আপনারা যারা বলেন কুয়াকাটায় দেখার কিছু নেই, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি নিঃসন্দেহে বলতে পারি কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা আপনার পুরো ধারণাই বদলে দিবে। স্নিগ্ধ মনোরম পরিবেশ আর ভালো মানের হোটেল, মিনি সুইজারল্যান্ড, থাইল্যান্ড ভাইবসের লেবুর চর, 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, সাথে আছে সি ফুড। এছাড়াও রাতের পূর্ণিমার সৌন্দর্য আর সূর্যোদয় আর সূর্যাস্ত তো আছেই। এছাড়া আছে মিষ্টিপাড়া, রাখাইন পল্লী, আদিবাসীদের মার্কেট। সব মিলিয়ে কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আর কুয়াকাটা সম্পর্কিত ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখুন ট্রাভেল কাপল অ্যানোনিমাস চ্যানেলে। আমরা এবার যাচ্ছি কুয়াকাটা বাসে করে। ঢাকার আব্দুল্লাপুর থেকে আমরা স্লিপার কোচে জনপ্রতি 1100 টাকা টিকিট কেটে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের আজকের যাত্রাটা হচ্ছে ইউরো কোচের সাথে। ইউরো কোচেই আমরা রওনা দিলাম। আশেপাশে দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা। ভোর 7টায় আমরা কুয়াকাটায় গিয়ে পৌঁছালাম। তারপর ওখান থেকে একটা অটো নিয়ে সরাসরি আমরা হোটেলে ডিমোরে চলে এসেছি। বাস স্ট্যান্ড থেকে খুব কাছেই এই হোটেলটা, আর সমুদ্রেরও খুব কাছে। আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো। জার্নির ক্লান্তি নিয়ে যখন আমরা হোটেল ডিমোরে পৌঁছালাম, ওদের লবি আর ওয়ার্ম রিসেপশন দেখে মনটাই ভালো হয়ে গেল। চেক ইন প্রসেসটাও কিন্তু খুবই স্মুথ ছিল। রুম খালি থাকার কারণে আমরা 7টা বাজেই রুমটা পেয়ে গেলাম। সাতটার মধ্যে গিয়ে আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই চেক ইন করে ফেললাম। আপনারা জানেন যে দুপুর 2টায় আপনাদের হচ্ছে চেক ইন থাকে আর 12টায় চেক আউট থাকে, কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকার কারণে আমরা রুমটা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। রুমটা দেখেও আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি। এত সুন্দর একটা রুম, ক্লিন আর কমফোর্ট। এক নজরেই আমার রুমটা পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াশরুমটা। সব ধরনের ফ্যাসিলিটি ওয়াশরুমে ছিল। 3 স্টার মানের একটা হোটেল। এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে গুছানো একটা রুম। একটা কিং সাইজের বেড ছিল, একটা সিঙ্গেল বেড ছিল। যেহেতু আমরা 3 জন থাকবো, আমরা 3 জনের জন্য আমাদের এই রুমটা। বেড, লাইটিং আর টোটাল ইন্টেরিয়র সেটআপ ছিল বেশ প্রিমিয়াম, একদম ভালো লাগার মতো। আমরা যে রুমটা ছিলাম এটা থেকে একটু সমুদ্র দেখা যায়, আর এটা হচ্ছে আশেপাশের ভিউটা। খুব বেশি না, জাস্ট এক কোণা দিয়ে একটু দেখা যায়। আপনারা চাইলে বারান্দায় বসেও এরকম চায়ে চুমুক দিয়ে আশেপাশের দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এটা একটা 3 স্টার মানের হোটেল। অনেক ধরনের রুম এখানে আছে। প্রেসিডেন্সিয়াল সুইটসও এখানে আছে, ডিলাক্স রুম, সব ধরনের রুম আপনারা আছে। কিন্তু আপনারা বিভিন্ন সিজন ভেদে এখানে কিন্তু ভালো ধরনের ডিসকাউন্ট থাকে। ডিসকাউন্টে আপনারা যোগাযোগ করলে এখান থেকে ডিসকাউন্ট পেতে পারেন। আর আমার মনে হয় কুয়াকাটা আসলে এইরকম একটা হোটেলে থাকলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে, যেহেতু হোটেলটা খুবই ভালো। এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়াটা। আমরা ফ্রেশ হয়ে আসছি, একবারে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট গুলাও খুব ভালো ছিল। এটা একটা খিচুড়ি ছিল, এটা হচ্ছে পরোটা, চিকেন কারি। খাবারের মান কিন্তু খুব ভালো ছিল, খাবারগুলোও খুবই ভালো। সবজি এটা একটা ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবলস, পাস্তা, আর এটা হচ্ছে নান। এটা হচ্ছে একটা মিষ্টি পিঠা টাইপের, এটা একটা ডেজার্ট আইটেম, ফ্রুটসও ছিল। সব মিলিয়ে ব্রেকফাস্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আমরা একটু হোটেলটা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে।
সুন্দর জায়গা, সুন্দর করে ডেকোরেট করা হোটেলটা, একেবারেই অন্যরকম। এই হোটেলে থাকার পর, খাওয়ার পর আর হোটেলের ইন্টেরিয়র বা গুজগাছ বলে যাই বলেন, আপনাদের কুয়াকাটা আসার ধারণাটাই একেবারে চেঞ্জ করে দিবে। এই পাশে সুইমিং পুল, ডাইনিং এরিয়া থেকে আপনারা সুইমিং পুলটা দেখতে পারবেন খুব ভালো করে, অথবা আপনারা যারা সুইমিং করতে চান, এইটাই হচ্ছে সুইমিং পুলটা। বড় না হলেও মোটামুটি ভালোই একটা সাইজের সুইমিং পুল ছিল। ফটোশুট করার জন্য খুব ভালো একটা প্লেস হতে পারে এই জায়গাটা, আমার মনে হয়। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হচ্ছিল, এই জন্য সবকিছু একটু এলোমেলো। আমরা যখন গেলাম তখন একটা সিগন্যাল চলতেছিল, যার কারণে বৃষ্টি হচ্ছিল। আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমের ভাড়াটা ছিল 5,000 টাকা। এছাড়াও আপনারা যদি যে কোনো সময় আসেন, তাদের সাথে কথা বলতে পারেন, অনেক সময় অনেক ডিসকাউন্টও থাকে। এইটা হচ্ছে সামনের দিকে, এই রাস্তাটা ক্রস করলেই জাস্ট সমুদ্রটা। আমি রাস্তা থেকে হোটেলটা একটু দেখাচ্ছি। রাস্তা পার হয়ে আমরা এখন সমুদ্রের কাছে চলে আসছি। এত সুন্দর লাগতেছে সমুদ্রটা, আকাশ সব মিলিয়ে দৃশ্যটা ছিল খুবই সুন্দর। সমুদ্রটা দেখেই মনটা ভালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখানেই থাকি আজকে সারাদিন। ওয়েদারটাও খুব ভালো ছিল। কিছু মানুষ আবার পানিতে গোসল করতেছে, কেউ ছবি তুলতেছে। সমুদ্রটা আজকে অনেকই সুন্দর লাগছে। আকাশ আর সমুদ্রের রং প্রায় একই রকম হয়ে গেছে। আমরা সমুদ্রের পাড়ে একটু হাঁটাহাঁটি করতেছি। আজকে আর অন্য কোথাও যাব না, আজকে চিন্তা করেছি জাস্ট সমুদ্রের পাশেই সারাটা দিন থাকবো। তারপর আজকে সারাদিন রেস্ট নিব, রাতে ডিনার করব, আগামীকালকে বিভিন্ন জায়গায় স্পট যা যা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। আমরা রাতে ডিনারটাও করলাম ডিমোর হোটেল। তাদের সেট মেনু দেখে আমরা খাবার অর্ডার করেছি, সেখান থেকে তাদের 3টা মেনু অর্ডার করেছি। খাবারগুলো মোটামুটি ভালো ছিল। একটা চিকেন আইটেম, একটা বিফ আইটেম আর একটা প্রন আইটেম ছিল, সাথে ভেজিটেবলও ছিল, কারি টাইপের ছিল, আর হচ্ছে চিকেন ফ্রাই ছিল। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় গিয়েছি, আর কুয়াকাটার কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মিনি সুইজারল্যান্ড এবং সাইল্যান্ড ভাইবসের যে লেবুর চটটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। দেখা হবে পরের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।